হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মৃদুল চলে এসেছি আবার আপনাদের মাঝে মৃদুলস ক্রিয়েশন থেকে। আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় যথেষ্ট ভালো আছি। তো বন্ধুরা, এই মুহূর্তে রাত ৯টা বাজে ভিডিও করতেছি। আসলে এই মুহূর্তে ভিডিও করার একটা উদ্দেশ্য হচ্ছে আজকে একটা ঘটনা শেয়ার করব আপনাদের সাথে। যে ঘটনাটা আমার বন্ধুর সাথে ঘটে। বন্ধু আমার সহপাঠী, আমরা একই ক্লাসে পড়ি। তো ওর সাথে ঘটনাটা ঘটে। ও আজকে সকালবেলা যখন ক্লাসে যাই আমাকে ঘটনাটা শেয়ার করে। তো ঘটনাটা আমার কাছে খুবই মর্মান্তিক বা বাজে বা যাই বলেন লাগে। তো আমি চিন্তা করলাম ঘটনাটা আপনাদের সাথেও শেয়ার করি। যারা আসলে জাপানে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন তাদের জন্য ঘটনাটা প্রয়োজনীয় বলে আমি মনে করি। আপনারা শুনুন, দেখুন। তো চলুন ঘটনাটা শুরু করা যাক। তো সেন্দাই শহরে ওর একটা বন্ধু ছিল, আমার যে সহপাঠী। ও নাকি আগে ২ বছর সেন্দাইয়ে ছিল, এখন অন্য শহরে গিয়েছে। ও এখন অন্য শহরে আছে জাপানের। তো আমার ওই বন্ধু ওকে ফোন দিয়েছে, দিয়ে বলছে যে, "বন্ধু, তুমি যেহেতু সেন্দাইয়ে ছিলে ২ বছর, তোমার তো অবশ্যই পরিচিত কোনো লোকজন রয়েছে। তুমি যদি আমাকে একটা কোনো জবের ব্যবস্থা করে দিতে।" তো সে বলে যে, "হ্যাঁ বন্ধু, তুমি কোনো টেনশন করো না। আমার সিন্দায় লোকজন রয়েছে। তুমি টেনশন করো না। আমি তোমাকে একটা নাম্বার দিচ্ছি। তুমি এই নাম্বারে ফোন দিয়ে কথা বলো। আমি ফোন দিয়ে উনাকে বলে দিচ্ছি তোমার ব্যাপারে। তুমি গেলে উনি তোমাকে জব দিবে।" তো এটা বলে সে একটা নাম্বার দেয়। তো নাম্বারটা দেওয়ার পরে ওই বন্ধু ফোন দেয়। ফোন দিয়ে বলে যে, "এমন আমার বন্ধু আপনার নাম্বারটা দিয়েছে এই জবের ব্যাপারে কথা বলতে।" তো ওই লোক ফোন ধরে বলে যে, "হ্যাঁ ভাই, আপনার ব্যাপারে আপনার বন্ধু আমাকে বলেছে, কিন্তু আপনাকে তো জব দেওয়া যাবে না।" তো এটা শুনে তো অবাক যে, ভাই, আমাকে কেন জব দেওয়া যাবে না? আমি কি এমন করছি যে আমাকে জব দেওয়া যাবে না? বলে যে, "ভাই, আপনি তো কিছু করেন নাই, কিন্তু আপনার বন্ধুর সাথে আমার কথা হয়েছে। ও আমাকে ফোন দিয়ে বলে দিয়েছে আপনাকে যাতে আমি জব না দেই।" তো চিন্তা করেন বন্ধু ঘটনাটা। তো তখন ও তো অবাক যে আমার বন্ধু না করছে, ওই তো আমাকে বলল যে আপনার সাথে যাতে আমি যোগাযোগ করি আপনার কাছে একটা জব ম্যানেজ করে দেওয়ার জন্য। পরে এখন ওই লোক কি বোকা না কি ভেবে সে এভাবে বলে দিয়েছে, এটা আসলে আমার ওই বন্ধুও বুঝতে পারেনি যে কেন ও এইভাবে কেন বলবে? আর যদি ও নাও করে থাকে, এই লোকই বা কেন আমাকে সরাসরি এই কথাটা বলে দিল? তো ও কিছু না বুঝে ওর কাছ থেকে ওর বন্ধুরা আবার কল দিছে। দিয়ে বলতেছে যে, "বন্ধু, আমি তো ফোন দিয়েছিলাম তোমার নাম্বারে। ওই লোক তো বলে আমাকে নাকি জব দেওয়া যাবে না।" তো ওই বন্ধু তখন পর্যন্ত জানে না যে ওই লোক